গুড মর্নিং এভরিওয়ান, চৌধুরীস কিচেনের নতুন একটা ব্লগে আপনাদের আবার স্বাগত জানাই। আজকে আমরা সকলে মিলে যাচ্ছি বল্লা মায়ের মন্দিরে পুজো দিতে। এটা আমাদের দক্ষিণ দিনাজপুরের এক প্রসিদ্ধ মা কালীর মন্দির। শুধু দক্ষিণ দিনাজপুর নয়, মালদা এবং বাংলাদেশ থেকেও এখানে লোকজন পুজো দিতে আসে। চলুন আপনাদের মায়ের দর্শন করাই। যাচ্ছি বল্লা পুজো দিতে যাচ্ছি। সবাই এখন ওভারলোড হয়ে গেছে আমাদের। তো ওই টোটোটাতে আমাদের ওভারলোড হয়ে গেছিলো, মানে প্রত্যেকে ছিল পিসিমণি, জেঠিমণি, মা, মাসি, আমি, পিলুদি, বড় পুচকা, ছোটো পুচকা। তো আমি, পিলুদি আর ছোটো পুচকা আলাদা একটা টোটো নিলাম পাগলিগঞ্জ থেকে। এটা আমাদের পাগলিগঞ্জ ব্রিজ, মানে আমাদের কলকাতায় যেটা হয় আমাদের বেলঘরিয়া হাইওয়েতে সবাই সন্ধ্যাবেলা আড্ডা মারতে যাই, সেরকমই এটা খুব সুন্দর একটা আড্ডা মারার জায়গা। আমি দেখিয়েছিলাম নদীটা, যে আমরা সরস্বতী পুজোর দিন ওই দিকটায় বসেছিলাম। তো এখন দেখুন নদীটা, এখানে এখন আগে এত জল থাকতো না, যেহেতু বালুরঘাটে বাঁধ হয়েছে তাই জন্য এখানে এত জল থাকে। আর এই পাড় থেকে বালি তুলে তুলে নিয়ে সব এক জায়গায় জমা হচ্ছে, এগুলো বালি এক্সপোর্ট হবে। এইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব হচ্ছে কুমড়ো গাছ, মানে মিষ্টি কুমড়ো গাছ। প্রচুর জমি, আমরা তো প্ল্যান করেছি আসার সময় এখান থেকে কুমড়োও চুরি করব। তো এরকম গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছি। আপনারাও দেখুন কেমন লাগছে, সবুজে ভরা। সবুজ চোখের পক্ষে ভালো, তাই একটু দেখতে থাকুন আর গ্রামের সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করুন। তো বল্লা মন্দিরের সম্বন্ধে আপনাদের বলি। এই মন্দিরে 12 মাস মা রক্ষাকালীর ঘট প্রতিষ্ঠিত থাকে এবং এটা 12 মাস পুজো হয় ঘটে। আর আমাদের নৈহাটির যে বড় মা, ওরকমই এক বিশাল প্রতিমা বল্লা মায়ের মন্দিরে দেওয়া হয়। লোকে প্রচুর মানত করে, মানতের ফল পায়, প্রচুর জিনিসপত্র দানে আসে। আর এটা হচ্ছে আমাদের রাস পূর্ণিমার যে পরের শুক্রবার, সেই শুক্রবার এই মন্দিরে বড় প্রতিমা স্থাপন করে পুজো হয়। খুব সুন্দর এই মায়ের মন্দির। আমি এই নিয়ে 4 বার গেলাম, ছোটোবেলায় একবার এসেছিলাম আর এই নিয়ে 3 বার বিয়ের পরে। আর এত সুন্দর লাগে মায়ের মন্দির, গেলে গায়ে কাটা দেয়, ভীষণ জাগ্রত মায়ের মন্দির। দেখুন এই রাস্তাটা খুব সুন্দর না, তাল গাছে ভরা। ফটোশ্যুট করার জন্য এখানে অসাধারণ জায়গা রয়েছে সমস্ত। এমনি সময় এখন অতটা ভিড় থাকে না, কিন্তু উৎসবের সময় এখানে বিশাল মেলা হয়। চলুন আমরা পৌঁছেই গেছি মন্দিরে। তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, একটু লাইন দিয়ে পুজো হবে। দেখতেই পাচ্ছেন অনেকটাই লাইন, এর থেকেও বেশি ভিড় হয়, তো এটা কিছুই না। তো চলুন পুজো দিয়ে আবার আপনাদের সাথে কথা বলবো। আমাদের সবার পুজো দেওয়া হয়ে গেছে। তো সামনেই এক শিব মন্দির আছে, মা আছেন, আবার বাবা থাকবে না সেটা কখনো হয়। তো বাবার মন্দিরও আমরা এখন দর্শন করব। দর্শন করে তারপর আমরা কিছু খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তো মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন কাঠামোটা, এটা বড় যে বল্লা মায়ের মূর্তি, সে তার কাঠামো। এখানেই বিসর্জন দেওয়া হয় মাকে, ওই জন্য আমরা এই পুকুরের জলটা একটু মাথায় ঠেকালাম। এখানে মা, মাসি, যে পিসিমণি 3 জন দাঁড়িয়ে আছে। তো যাওয়ার আগে আরেকবার মায়ের কাছে এলে আর যেতে ইচ্ছা করে না, তাই জন্য আরেকটু দাঁড়িয়ে একটু দেখে নিলাম, একটু দর্শন করলাম। কাছাকাছি হলেও সবসময় আসা হয় না। তো চলুন এবার ফেরা যাক। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি, বাড়ির দিকে রওনা হলাম। তো বাড়ি যাওয়ার আগে আমরা এখানে একটু গরম গরম কচুরি খাবো। তো সবাই বসে পড়েছি এখানে কচুরি খেতে। সবারই খিদে পেয়েছে, সবাই উপোস করেছিলাম আমরা।
তো এখন কচুরি খাওয়া হয়ে গেছে, পিলুদি সবার জন্য মাজা কিনে নিয়ে এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হচ্ছি। দেখুন মন্দিরটা আরেকবার আপনাদের দেখিয়ে দিলাম। একটা বোতল নিয়ে কামড়া কামড়ি টোটো তো আলাদা। এই যে আমাদের লিটল ফুচকা এখন ফ্রুটি খেতে ব্যস্ত। তো চলুন আমরা বাড়ি ফিরি। আপনারা বাড়ি ফেরার জিনিসটা দেখুন, আমরা একটা এক্সাইটিং জিনিস করছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো দুটো আলাদা আলাদা টোটোতে এখন পাস হচ্ছে খাবার, এনারা আগে চলে গেল, আমরা পিছিয়ে রইলাম। গ্রামের এই ধানের জমিগুলো এত সুন্দর লাগে দেখতে, মনে হয় কার্পেট বেছানো। তো আমরা এখন গল্প করতে করতে এগোচ্ছি। তো এবার আমরা আসল যে আমাদের কাজ সেটা করব। লাউ নিবা নাকি একটা? নাও নাও, সামনে দিয়ে নাও। আমাকে দাও প্যাকেট, আমাকে এই তো কিনে সামনে দাও। আরে আমাকে দিয়ে আমি ধরি। ভিডিও কর। মামি ভালো করে একটু হাত চলে যাবে একটু ক্যামেরাটা। হ্যালো হ্যালো ট্যালেন্টটা মামি না হলে চলে। দেখো মা, দেখো মা ফুল উঠছে এখন। ব্লগ ব্যাক টু আর চ্যানেলস প্রেজেন্টেশন। দেখো সবাই ব্ল্যাক টু দেখো, আমরা শুধু ওরা শুধু ফুল তুলছে, আমরা তো কিচ্ছু করি না ব্লগগুলা। আগে গিয়ে যদি কেউ লাগিয়ে দেয় না, যে তোমাদের পাগল, আমরা তো ফল তুলছি না, এমনি ফুল তুলছি, এগুলো তো নষ্ট হয়ে যাবে। ও ফলালা ফুল তুললে বউ, এই যে এরকম ফলালা ফুল তুললে বউ। আচ্ছা আচ্ছা, হ্যালো ছোট দেখে একটা নাও তো, ছোট দেখে নাও তো। এটা আমি তুলে দিই না এই কুমড়োর ক্ষেতগুলো থেকে প্রচুর কুমড়ো বাইরে এক্সপোর্ট হয়। তো আপনারা গালিগালাজ করবেন না, এগুলো এক এক রকম মজা। আমরা বেশি নিইনি, দুটো মাত্র কুমড়ো নিয়েছি, তো খুবই মজা লাগে এগুলো। আর এখন কুমড়োগুলোকে লুকিয়ে নিয়ে যাচ্ছি কোথায় দেখুন, পায়ের কাছে কুচির মধ্যে রেখে দেওয়া হয়েছে কুমড়োগুলো। বিশাল বিশাল আকারের কুমড়ো এগুলো। তা আমরা বেশি নিইনি, একটা ছোট আর একটা বড় দেখে নিয়েছি। তো ফুচকা পা রাখার জায়গা পাচ্ছে না, পা উঠিয়ে বসলো। তো অলমোস্ট আমরা বাড়ির দিকে চলে এসেছি। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো, বললাম আর দর্শন করে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো। এইভাবে আপনারা পাশে থাকবেন, আপনাদের আনন্দ দিতে পারছি এটাই ভালো। কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। কি করে নেবে ওই